আপনার আল্লাহকে দেখতে পায় না, আপনার আল্লাহকে কানে শুনতে পায় না, আপনার আল্লাহ কি শ্রবণ শক্তিহীন, আপনার আল্লাহ কি বাক শক্তিহীন? কি মনে হয় আপনার কাছে? আপনি আল্লাহকে এতটাই অপারগ মনে করলেন, আপনি আল্লাহকে এতটাই অপারগ মনে করলেন যে আল্লাহকে কিছু বলার জন্য কোনো একটা দালাল ধরা লাগবে। তাহলে ওই যারা অমুসলিম আছে তাদের সাথে আর আমাদের সমাজে এরকম নামধারী মুসলমানের সাথে পার্থক্য কি? কথা বুঝেন না মনে হয়। আবু জাহাল বদরের যুদ্ধের দিন কাবা শরীফের সাইডে থাকা মূর্তিগুলাকে স্পর্শ করে বলতেছে যে তোমাদের মাধ্যমে আল্লাহর কাছে যাচ্ছি, যদি আমি আবু জাহাল সত্যের উপরে থাকি তাহলে আমি যেন আজকে সফলতা অর্জন করতে পারি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাজদায় গিয়ে বলতেছে আমি যদি সত্যের উপরে থাকি আল্লাহ তুমি আমাকে বিজয়ী হিসেবে আজকে স্বীকৃতি দিয়ে দিও। বদরের যুদ্ধের দিন দাঁড়িয়ে আছে আবু জাহাল, ওই যে দূরে ঘোড়ার উপরে ঘুরে বেড়াচ্ছে। আর আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে যে আমার দুই পাশে, এক পাশে মুআজ আর এক পাশে মুআব্বিস, ছোট্ট দুইটা বাচ্চা ছেলে মুআজ আর মুআব্বিস। আমার দুই দিক থেকে একবার মুআজ বলতেছে, একবার মুআব্বিস বলতেছে চাচাজি আব্দুর রহমান আমাকে কি একটু আবু জাহালকে দেখিয়ে দিতে পারবেন, এখানে আবু জাহালটা কে? তখন আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে যে কেন ভাতিজা তোমরা আবু জাহালকে দেখে কি করবা? তখন মুআজ মুআব্বিস দুজনেই বলতেছে যে আমরা শুনেছি যে আবু জাহাল নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছে, অনেক কষ্ট দিয়েছে। তো আব্দুর রহমান ইবনে আওফ ভাবতেছেন তাদেরকে দেখিয়ে দিলে তারা আর কি বা করতে পারে, ছোট্ট দুইটা বাচ্চা ছেলে। তো আব্দুর রহমান ইবনে আওফ দেখিয়ে দিলেন ওই যে ঘোড়ার উপরে ঘুরে বেড়াচ্ছে ওটাই হলো আবু জাহাল। তো হাদিসের বর্ণনা এমনটাই মুআজ মুআব্বিস দুজনেই বাস পাখির ন্যায় দ্রুত গতিতে ছুটে গিয়ে আবু জাহালকে আঘাত করেছিল। পরবর্তীতে আবু জাহাল নিহত হয়ে গেছে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় বন্ধুরা আমার, এই যে আবু জাহালের সেদিনকার ধ্বংসের বর্ণনা, আবু জাহাল সেদিন ওই মূর্তির মাধ্যমে আল্লাহকে বলেছিল যে আমি যদি আজকে সত্যের উপরে থাকি তুমি আমার সফলতা দিও। তার চাওয়ার মাধ্যম কে ছিল? মূর্তি। আর আজকে আপনার চাওয়ার মাধ্যম কোনো গাছ, কোনো তাবিজ, কোনো কবজ, কোনো কবিরাজ, কোনো পীর, কোনো ওলি, কোনো আউলিয়া। তার মানে তারা তো হাতওয়ালা মূর্তির কাছে চেয়েছিল, আর আপনি আজকে কবরের মধ্যে শোয়া মানুষের কাছে চান। কি নাই আপনার এলাকায় বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম শিরকের আড্ডাখানা আছে। কিছুক্ষণ আগে যে জ্ঞানগত এবং অভ্যাসগত শিরকের কথা বললাম, এখন দেখেন ইবাদতগত শিরকের মাঝে মানুষ কিভাবে জড়িত। অথচ যখন নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এখানে ইয়াকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। ইয়াকা শব্দের অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, এবং ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। মসজিদে আপনি কার কাছে চাইলেন? কি বললেন বলেন তো? খাস করে দিলেন একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি, পৃথিবীর কোন সৃষ্টির ইবাদত করি না, একমাত্র তোমার কাছেই চাই, পৃথিবীর কোন সৃষ্টির কাছে কোনো কিছু আমি চাই না। তো মসজিদের মধ্যে যে আল্লাহর ইবাদত করতে পারলেন একক রব হিসেবে স্বীকৃতি দিয়ে, মসজিদের বাইরে ওই রবের ইবাদত করা যায় না? মসজিদের মধ্যে যে একক রবের কাছে আপনি চাইতে পারলেন, মসজিদের বাইরে ওই একক রবের কাছে আপনি সন্তান চাইতে পারেন না?